বলো গো ঠাকুর বলো না আমারে আনিলে কারে সাথে তোমার ব্রহ্মতেজ দীপ্ত আনন পুরুষ সিংহ কে কুমার আনিলে কারে সাথে তোমার বলো গো ঠাকুর বলো না আমারে আনিলে কারে সাথে তোমার। পুষ্পার্ঘ্য প্রদান। স্বামীজির মূর্তিতে পুষ্পার্ঘ্য প্রদান করবেন মহারাজগণ। পুষ্পার্ঘ্য প্রদান করছেন পূজনীয় শ্রীমৎ স্বামী পূর্ণ জ্ঞানানন্দজি মহারাজ। পুষ্পার্ঘ্য প্রদান করছেন পূজনীয় স্বামী গতভয়ানন্দজি মহারাজ। স্বামীজির মূর্তিতে পুষ্পার্ঘ্য প্রদান অনুষ্ঠান সমাপ্ত হলো। এবার পতাকা উত্তোলন। সামরিক কুচকাওয়াজ। উচ্চ এবং নিম্ন বিদ্যালয়ের ছাত্রবৃন্দ। সামরিক কুচকাওয়াজ অংশগ্রহণে ছিল উচ্চ এবং নিম্ন বিদ্যালয়ের ছাত্ররা। এবার বৈদিক স্তোত্রোচ্চারণ পরিবেশনায় সপ্তর্ষি বোস, অনিকেত নারায়ণ বিশ্বাস, উষ্ণীশ মণ্ডল ও প্রাঞ্জল গাঙ্গুলি। তবলায় সুদীপ সরকার। শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। সহনা ভবতু সহনো ভুনাক্তু স্বাহা বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। हरि ओम। ओम भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः श्रीरैरङ्गैः शस्तनूभिः वशेम देवहितै यदायुः। स्वस्ति न इन्द्र वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्षरिष्टनेमिः स्वस्ति न बृहस्पति ददातु। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु। স্বদেশ বিদেশ কুশলে উঠিছে তোমার নবীন তন্ত্র, আকাশ বাতাস দুনিয়া তুলিছে তোমার
আকাশ বাতাস দুনিয়া দুলিছে তোমার মন মন্ত্র নন্দিত ধরা মন্দির মাঝে ধর্মের শতকণ্ঠ মোদের বিবেকানন্দ তুমি বিশ্ব অরুণ কিরণ জ্বলি উঠিল উদিলে যেদিন বঙ্গে স্বর্গ করিল সুরভি বৃষ্টি পরশি আশিস সঙ্গে অরুণ কিরণ জ্বলি উঠিল উদিলে যেদিন বঙ্গে স্বর্গ করিল সুরভি বৃষ্টি পরশি আশিস সঙ্গে প্রেমের পূর্ণ প্রবাহে সাজিল গৌর নিত্যানন্দ মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ শিখালো সঙ্গে সঙ্গীত তব শীর্ষে উঠিল ভাসি শুনিল বিশ্ব শুনিল নিঃস্ব শুনিল প্রাসাদবাসী শিখালো সঙ্গে সঙ্গীত তব শীর্ষে উঠিল ভাসি শুনিল বিশ্ব শুনিল নিঃস্ব শুনিল প্রাসাদবাসী সৃজিলে শ্রীমঠ কুঞ্জ কুটির তীর্থ মুখরানন্দ মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ দেশ বিদেশ উছলি উঠিছে তোমার নবীন তন্ত্র আকাশ বাতাস দুনিয়া তুলিছে তোমার মন মন্ত্র মন্দির ধরা মন্দির মাঝে ধর্মের সত্যবান মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। এবার স্বাগত ভাষণ প্রদান করবেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পূর্ণ জ্ঞানানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম, বরানগর। ओम नमस्ते यतिराजाय विवेकानंद सूरे सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আজকে এই জাতীয় যুব দিবসে আমার ছাত্র ভাইদের অভিভাবক অভিভাবিকাগণকে শিক্ষক মহাশয়গণকে আমার সাধু ব্রহ্মচারী ভাইদেরকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং স্বাগত জানাই। জাতীয় যুব দিবস আমরা প্রতি বছর ধুমধাম করে পালন করি, কেবল যেন এই বছরটি ব্যতিক্রম, যেখানে অতি সংক্ষিপ্ত আকারে আমাদেরকে কোনো রকমের নিয়ম রক্ষা করতে হচ্ছে। আজকের দিনের মাহাত্ম্য এই 1985 খ্রিস্টাব্দে তদানীন্তন ভারত সরকার এই দিবসটাকে, স্বামীজির যে জন্মদিন ইংরেজি জন্মদিন 12 জানুয়ারি, এইটিকে ন্যাশনাল ইউথ ডে বা জাতীয় যুব দিবস বলে ঘোষণা করা হয়েছে।
এবং সেখানে এর উদ্দেশ্য বলা হয়েছে। সেখানে উদ্দেশ্য বলা হয়েছে, the philosophy of Swamiji and the ideals for which he lived and worked could be a great source of inspiration for the Indian youth. অর্থাৎ স্বামীজির যে দর্শন মানে জীবন দর্শন, এবং যে আদর্শের জন্য, যে আদর্শকে কেন্দ্র করে স্বামীজির জীবন অতিবাহিত হয়েছে, যে আদর্শকে কেন্দ্র করে স্বামীজি নিজের জীবন পাঠ করেছিলেন, সেই আদর্শ এবং সেই দর্শন, সেটি ভারতীয় যুব সমাজের জন্য অতি প্রেরণাদায়ী হবে, এই আশা রেখে এই দিনটিকে জাতীয় যুব দিবস বলে ঘোষণা করা হয়েছিল এবং তারপর থেকে প্রতি বছর জাতীয় যুব দিবস পালন করা হচ্ছে। ভারতবর্ষ নানা ভাষা, নানা ধর্ম, নানা বর্ণ, নানা সংস্কৃতি দেশ, সেখানে স্বামীজিকে পছন্দ করা হয়েছে। তার কারণ স্বামীজির যে ত্যাগ, স্বামীজির যে মানব প্রেম, স্বামীজির যে স্বদেশ প্রেম, স্বামীজির যে শিবজ্ঞানে জীবসেবা, এই যুগের জন্য যুগোপযোগী আদর্শ, সমস্ত জীবনটাই জাতিকে, সমাজকে, বিশ্বকে সেবা করার সাথে সাথে অপরের উন্নতি এবং নিজের উন্নতি। আত্মনমোক্ষার্থম জগৎ হিতায় চ। এইভাবে শুধু প্রচার করেন, নিজের জীবনটাকে দেখিয়ে গেছেন এবং সাথে সাথে রামকৃষ্ণ মঠ, মিশন এবং এরকম আরো প্রতিষ্ঠান গড়ে উঠছে এই আদর্শকে কেন্দ্র করে। এবং আমরা বলি এটি এখনো মাত্র শিশু অবস্থা, পূর্ণ প্রকাশ স্বামীজির ভাষায় 1500 বছর। তো আজকের দিনে আমাদের ছাত্র ভাইদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা স্বামীজির জীবন পড়েছ, জেনেছ, সেই ভাবগুলিকে নিজেদের জীবনে আস্তে আস্তে নিয়ে আসো, দিয়ে ভারতবর্ষের আদর্শ নাগরিক, বিশ্বের আদর্শ মানুষ, এটি আমাদের সকলের কাম্য। জয় স্বামীজি। এবার আবৃত্তি পরিবেশন করবে বিদ্যালয়ের ছাত্র সম্বিত ঘোষ। নমস্কার। কবি গৌতম মণ্ডলের রচিত কবিতা যে ছেলেটা। ছোট্টবেলায় যে ছেলেটা দুষ্ট ছিল খুব, চাপার ডালে দোল খেত আর ধ্যানে দিত ডুব, সেই ছেলেটাই বড় হয়ে জ্ঞানের প্রদীপ জ্বালে। পোশাকি নাম নরেন্দ্রনাথ, ডাক নাম তার বিলে। ছন্দে ছড়ায় সেই ছেলেটার গল্প বলি শোনো, গল্প তো নয় সত্যি কথা। তোমরা যে কেউ জানো, বিলে নামের সেই ছেলেটা বুক ছিল নির্ভর, মানব প্রেমের মন্ত্র নিয়ে বিশ্ব করেন জয়। জাতের নামে বড়াই করে পণ্ডিত এবং দিকপাল, তার দু চোখে সবই সমান, মুচি মেথর চন্ডা। প্রেমের বাণী বিলিয়ে দিলে দেখলো সারা বিশ্ব, ধন্য হলো চিকাগো আর ধন্য ভারতবর্ষ। মুছিয়ে আধার আনলো সকাল, ঘোচায় বিভেদ দ্বন্দ্ব, সেই ছেলেটাই নরেন্দ্রনাথ, সেই বিবেকানন্দ। সেই ছেলেটাই নরেন্দ্রনাথ,
সেই বিবেকানন্দ। নমস্কার। আবৃত্তির পর এবার বিশেষ ভাষণ প্রদান করবেন পূজনীয় স্বামী গতভয়ানন্দজি মহারাজ। श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित स्वरूपाय स्वामिने तापहारिणे। অভিভাবক, প্রথম ছাত্ররা সকলেই আমার প্রীতি শুভেচ্ছা জানবে। অভিভাবকমণ্ডলী এখন শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে স্বামীজি সম্বন্ধে দু চার কথা বলি। দেখুন, কিংবা আমি ছাত্রদেরই বলি, দেখো, স্বামীজি একটা চিঠিতে ফকির নামক এক যুবককে লিখছেন। তিনি লিখছেন, নীতিপরায়ণ হও, সাহসী হও, সহানুভূতিশীল হও, এছাড়া ধর্মের অন্যান্য তত্ত্ব নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই। এই নীতিপরায়ণ হও। নীতিপরায়ণ বলতে দুটো নীতিকে স্বামীজি খুব ভালোবাসতেন। একটু হচ্ছে সত্যনিষ্ঠা, আর একটা হচ্ছে পবিত্রতা, ব্রহ্মচর্য। ছাত্রদের জন্য সত্যনিষ্ঠা সম্বন্ধে আমি দুটো ছোট্ট ছোট্ট গল্প বলি, শোনো, ছেলেদের জন্য। স্বামীজি তখন নরেন্দ্রনাথ স্কুলে পড়েন। ভূগোলের ক্লাসে তিনি মাস্টারমশাইয়ের প্রশ্নের ঠিকই উত্তর দিয়েছিলেন, কিন্তু মাস্টারমশাই মনে হলো যেন ওটা ভুল। যত তিনি বলছেন যে না স্যার আমি ঠিকই বলেছি, তত সেই স্যার নরেন্দ্রকে মারছেন। তারপরে বাড়ি গিয়ে কাঁদতে কাঁদতে মাকে বলছেন যে মা, এইরকম স্যার আমাকে মারলেন। তখন মা বলছেন, দেখো, তুমি যে সত্যতাই বলেছ, তার জন্য মেরেছে, তাতে কি হয়েছে? জীবনে যখন যেটা সত্য বলে জানবে, সেই রকমই কথা বলবে, আচরণ করবে, ব্যবহার করবে, এতে যা হয় হোক, ফল যা হয় হোক। তো এই স্বামীজি মায়ের কাছ থেকে সত্যনিষ্ঠা শিখেছিলেন। তিনি শিখেছিলেন তার গুরুর কাছ থেকে। গুরু বলেছিলেন, গুরুদেব শ্রীরামকৃষ্ণ বলতেন, সত্য কথায় কলির তপস্যা। এবং স্বামীজির কাছ থেকে জগৎ পরবর্তীকালে শুনেছে সেই বাণী, সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। আর একটা ছোট্ট ঘটনা বলি সত্য কথা সম্বন্ধে। ক্লাসে একজন টিচার পড়িয়ে টড়িয়ে চলে গেছেন, আর একজন আসবেন। এই ফাঁকে নরেন্দ্রনাথ গল্প শুরু করেছেন। তিনি খুব গল্প বলতে ভালোবাসতেন। সহপাঠীরা সব শুনছে। এদিকে টিচার চলে এসেছেন, কোনো হুঁশ নেই। উনি আমাদের নরেন্দ্রনাথ বলে যাচ্ছেন, আর অন্যান্য ওরাও শুনছে। টিচার মনে হলো যেন কেউ ওখানে গন্ডগোল হচ্ছে, কথাবার্তা হচ্ছে। তাই কি পড়াচ্ছিল বলে দাও, কেউ বলতে পারলো না। নরেন্দ্রনাথের মন ছিল দুমুখ। তিনি একদিকে যেমন গল্পও করছেন, আমাদেরকে পড়াশোনার দিকে মনটা কিছুটা রেখে দিয়েছেন। এসে যখন কেউ বলতে পারলো না, তখন সবাই দাঁড়াও। নরেন্দ্রনাথ যখন দাঁড়াতে গেছেন, তুমি বসো। তুমি নরেন্দ্রনাথকে জিজ্ঞাসা করি, নরেন্দ্রনাথ ঠিক উত্তর দিয়েছেন, তুমি বসো, তুমি তো শুনছিলে। না স্যার, আমি গল্প করছিলাম, ওরা সব শুনছিল, তাই আমাকে উঠতে হবে। দেখো, ওই যে যেটা সত্য সেটা তিনি স্বীকার করে দিলেন। আর এই ব্রহ্মচর্য যে ছাত্র জীবনে অবশ্য পালনীয়, তার যে ফল কি হয় সেই সম্বন্ধে আমি বলি, শোনো। এই যে আমরা পড়াশোনা করি, পড়াশোনা করার সময় ব্রেন পুষ্ট হয় পবিত্রতা থাকলে। কিরকম দেখো, স্বামীজি কিরকম পড়াশোনা করতেন দেখো, আমরা করি, স্বামীজি করেছেন। মিরাটে পরিব্রাজক জীবনের কথা, তারা মিরাটে তখন স্বামীজিকে পৌঁছেছেন। আরো তার যারা গুরু ভাই, তারাও কয়েকদিন গিয়ে পৌঁছেছেন। ওখানে একটা জায়গায় যেন দ্বিতীয় বড়বাবুর মঠের অবস্থা নিয়েছেন, খুব সাধন প্রয়োগ করছেন। তো স্বামীজি খুব পড়াশোনা করার অভ্যাস ছিল। এক গুরু ভাই তাকে বললেন যে পাশে এক বড় লাইব্রেরি ছিল, যাতে একটা এই বইটা নিয়ে আয় তো লাইব্রেরি থেকে, এরকম মোটা মোটা বই। পরের দিন বলে যে এটা ফেরত দিয়ে আর এই বইটা নিয়ে আয়। 3-4 দিন এরকম মোটা মোটা বই
পড়া মানে নেওয়া দেওয়ার পরে লাইব্রেরিয়ান বলছে, আরে এই বই একটা করে নিচ্ছে, পরদিন দিচ্ছে, কি বইটা পড়ছেন তো নাকি? তো স্বামীজিকে বললেন গুরু ভাতা, যে লাইব্রেরিয়ান এরকম কথা বলছেন, চলো দেখি লাইব্রেরিয়ানের কাছে। লাইব্রেরিয়ানের কাছে গেলেন। লাইব্রেরিয়ানকে বললেন, দেখুন আমি এই বইগুলো প্রত্যেকটি পড়েছি, আপনার যদি সন্দেহ থাকে আপনি বলুন, আমি পরীক্ষা করুন, আমি মানে উত্তর দিচ্ছি। লাইব্রেরিয়ান দেখে আশ্চর্য হয়ে গেলেন যে সত্যি সত্যি স্বামীজি সব বইগুলো পড়েছেন। ভাবছেন এও কি সম্ভব? ক্ষত্রিয় রাজার বাড়িতে অতিথি আছে। রাজা মশাই দেখলেন স্বামীজি একটা বই শুধু উল্টে যাচ্ছে, পাতাগুলো উল্টে যাচ্ছে। তখন বই পড়া হয়ে গেলে ক্ষত্রিয় রাজা জিজ্ঞাসা করছেন, স্বামীজি ওই বইটা কি আপনি পড়ছিলেন? হ্যাঁ, বইটা পড়ছিলাম। আপনি শুধু পাতাগুলো উল্টে যাচ্ছেন। বলছে, হ্যাঁ, পড়াশোনার অভ্যাস বাড়াতে পারলে এরকম ভাবে পড়া যায়। দেখুন, প্রথমে ছাত্র একটা একটা অক্ষর ধরে ধরে, কিংবা অক্ষর ধরে ধরে পড়ে, তারপরে শব্দ ধরে ধরে পড়ে। আরো পড়ার ক্ষমতা যখন বাড়ে তখন বাক্য ধরে ধরে পড়া হয়ে যায়। আরো যখন পড়া ক্ষমতা বাড়ে তখন একটা একটা পাতলা ধরে ধরে পড়া যায়। এবং এটা সম্ভব কেবল অভ্যাস, একাগ্রতা এবং ব্রহ্মচর্য পালনের দ্বারা। আরেকটা বলেছিলাম, বেলগ্রামের হরিপদ মিত্রের বাড়িতে পরিবারের জীবনে স্বামীজি অতিথি হয়েছেন। স্বামীজি একদিন চার্লস ডিকেন্সের পিকুইক পেপার্স এই বইটা থেকে, কাব্যগ্রন্থ থেকে অনর্গল পড়ে যাচ্ছে। তখন হরিপদ মিত্র একটু আশ্চর্য হয়ে গিয়ে বললেন, স্বামীজি এই বইটা আপনি কতবার পড়েছেন, এইরকম ভাবে মনে রেখেছেন? 2 বার পড়েছি। তখনও তিনি বললেন, একাগ্রতা বা ব্রহ্মচর্য পালন করতে পারলে এইরকম ক্ষমতার অধিকারী হওয়া যায়। আর একটা বলি শোনো, বেলুর মাঠে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, তখন বেলুর মাঠ তৈরি হয়ে গেছে, স্বামীজি ওই ঘরটা আছে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এসেছে কয়েক খণ্ড। স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী ওইদিকে তাকিয়ে বলছে, স্বামীজি এইসব ওই এক জীবনে পড়া দুর্ঘট। স্বামীজি বলেন, কি বলেছিলেন? এই 10টা খণ্ড থেকে তুই যা খাই জিজ্ঞাসা করবি, করা আমি সব বলে দিচ্ছি। শিষ্য আশ্চর্য হয়ে গেলে দেখে তিনি শুধু বলছেন না, এনসাইক্লোপিডিয়ার সেই ব্রিটানিকার সেই ভাষা পর্যন্ত কোট করছেন। কি করে সম্ভব স্বামীজি? একমাত্র ব্রহ্মচর্য ঠিক ঠিক পালন করতে পারলে এইরকম শ্রুতিধর হওয়া যায়। তো স্বামীজির মতো অতটা হয়তো পারবো না, কিন্তু যতটা পারা যায় ব্রহ্মচর্য মানে কাহাই মানে পবিত্র থাকা, এইটি ছাত্র জীবনের মূল কথা। হ্যাঁ, আর কি বললাম? নীতিপরায়ণ হও, সাহসী হও, সহানুভূতিশীল হও। সাহস, স্বামীজির জীবনে ভীরুতা কোনো স্থান নেই, ভীষণ ঘৃণা করতেন, ভয় সবচেয়ে বড় পাপ। উপনিষদের সে অভিমন্ত্র তিনি উচ্চারণ করতেন, সাহসী হও। কত কত সেই ছোট্টবেলা থেকে কত ঘটনা তার আছে, আমরা স্কুলে সব পড়েছি, আমাদের স্কুলেই পড়ানো হয়, ছোট্টবেলা থেকে স্বামীজি জীবনী পড়ানো হয়, সেইসব তোমরা জানো। সেই যে চাপা গাছে দোল খাওয়া, সেই যে ঘোড়ার গাড়ির সামনে থেকে বাচ্চাটাকে উদ্ধার করা, সেই যে নাবিক, ইংরেজ নাবিকে সেই খেলার বাট তুলতে গিয়ে সেটা মাথায় লাগে, সেখানে রক্তপাত হয়, সবাই ভয় চলে গেল। স্বামীজি আর 2-1 বন্ধু কিন্তু তাকে শস্য সেবা শুশ্রূষা করলেন, সেটাও আমরা করেছি এসব ঘটনা। সারা জীবনটা সাহসিকতায় ভরা। আর সহানুভূতিশীল হও। স্বামীজি একবার ওই আবু স্টেশনে বিলেতে যাওয়ার আগে হরি মহারাজকে বলছেন, হরি ভাই, তোমাদের এই তথাকথিত ধর্মের কিছু আমি বুঝি না, তবে এইটুকু দেখছি যে আমার হৃদয়টা বড্ড বড় হয়ে গেছে, মানুষের দুঃখ কষ্ট খুব উপলব্ধি করতে পারি, অনুভব করতে পারি। হরি মহারাজের মনে হলো কথা শুনে যেমন সাক্ষাৎ বুদ্ধদেব কথা বলছেন। এরকম আরো অনেক আছে, তোমরা সব পড়বে, দেখবে স্বামীজি কত
একটা আদর্শ থাকা যায়। দেখো দেখো আমাদের একটা বইতে পড়ছিলাম যে ওই সময় 19th সেঞ্চুরিতে যত মহাপুরুষ এসেছেন তার মধ্যে থেকে যদি 3টে মহাপুরুষের কথা আমরা ধরি তাহলে আমরা সবই পাবো। তার মধ্যে তারা হলেন মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ এবং আমাদের স্বামীজি। এই রবীন্দ্রনাথ এবং মহাত্মা গান্ধী দুজনাই বলতেন স্বামীজি হচ্ছেন আমাদের আদর্শ। হ্যাঁ, রবীন্দ্রনাথ কি বললেন? রোমারোলাকে একটা চিঠিতে লিখলেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া রিড বিবেকানন্দ। সেই স্বামীজিকে জানবো, বুঝবো, পড়বো, এটা একটা আমাদের আদর্শ থাকা উচিত। আদর্শ মানুষ হতে গেলে এই স্বামীজিকে আমাদের স্টাডি করতে হবে। ঠিক আছে, আজকে এইটুকু বলে শেষ করছি। জয় শ্রী। এবার ভজন ভজন পরিবেশন করবে বিদ্যালয়ের ছাত্র উষ্ণীশ মণ্ডল। ভজরে স্বামী ভজরে স্বামী বিবেকানন্দম ভজরে স্বামী বিবেকানন্দম ভজয়তি রাজম ভজয়তি রাজম মানস সততম ভজরে স্বামী বিবেকানন্দম। যত্র সপ্ত মুনি বিশাললোকম যত্র সপ্ত মুনি বিশাললোকম নাশিত ভুজন গুরুতরো চোকম নাশিত ভুজন গুরুতরো চোকম রামকৃষ্ণ গুরুপদ জবানম রামকৃষ্ণ গুরুপদ জবানম প্রসাদ মধুবন বিজিতানন্দম ভজরে 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 স্বামী বিবেকানন্দম। आत्मश्रद्धा स्थापित धर्म आत्मश्रद्धा स्थापित धर्म मर्यादा भारत मंदर कुरु मर्यादा भारत मंदर कुरु हंस शक्ति उत महागुरु नाम हंस शक्ति महागुरु नाम परहंस सुधा पूरित भावम भजरे स्वामी विवेकानन्दम भजयते राजम भजयते राजम मानस सततम भजरे स्वामी विवेकानन्दम। এবার স্বদেশ মন্ত্র পাঠ পাঠ করবে বিদ্যালয়ের ছাত্র প্রাঞ্জল গাঙ্গুলি এবং সেই সঙ্গে বিদ্যালয়ের অন্যান্য ছাত্র অনিন্দ রায়, দেবপ্রিয় কর্মকার, সৌনভ ঘোষ এবং সম্বিত ঘোষ। হে ভারত, হে ভারত, এই পরানুবাদ, এই পরানুবাদ, পরানুকরণ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে, তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জা কর্কা পুরুষতা সহায়, এই লজ্জা কর্তা পুরুষতা সহায়ে তুমি বীর প্রজ্ঞা স্বাধীনতা লাভ করিবে, তুমি বীর প্রজ্ঞা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, হে ভারত, ভুলিও না, ভুলিও না,
তোমার নারী জাতির আদর্শ, তোমার নারী জাতির আদর্শ, সীতা, সীতা, সাবিত্রী, সাবিত্রী, দময়ন্তী, দময়ন্তী, ভুলিও না ভুলিও না তোমার উপাস্য মানা, তোমার উপাস্য উপনাথ, সর্বত্যাগী শঙ্কর, সর্বত্যাগী শঙ্কর, ভুলিও না ভুলিও না তোমার বিবাহ, তোমার বিবাহ, তোমার ধন, তোমার ধন, তোমার জীবন, তোমার জীবন, ইন্দ্রিয় সুখে, ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখে নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। জন্য নহে। ভুলিও না ভুলিও না তুমি জন্ম হইতেই তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না ভুলিও না তোমার সমাজ তোমার সমাজ সেই বিরাট মহামায়ার ছায়া মাত্র। সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না ভুলিও না নিচ জাতি, নিজ জাতি, মূর্খ, মূর্খ, দরিদ্র, দরিদ্র, অজ্ঞ, অজ্ঞ, মুচি মেথর মুচি মেথর, তোমার রক্ত, তোমার রক্ত, তোমার ভাই। তোমার ভাই। হে বীর, হে বীর, সাহস অবলম্বন করো, সাহস অবলম্বন করো, সদর্পে ডাকিয়া বলো, সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই। ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া তুমিও পরিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী ভারতের দেবদেবী আমার ঈশ্বর, আমার ঈশ্বর, ভারতের সমাজ ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, বলো ভাই, ভারতের মৃত্তিকা ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, আমার স্বর্গ, ভারতের কল্যাণ ভারতের কল্যাণ আমার কল্যাণ। আমার কল্যাণ। আর বলো দিন রাত, আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে গৌরীনাথ, হে জগদম্বে, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। আমায় মনুষ্যত্ব দাও। মা, মা, আমার দুর্বলতা আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। আমায় মানুষ করো। এবার আবৃত্তি পরিবেশন করবে বিদ্যালয়ের ছাত্র প্রিয়াংশু শীল। আজ আমি হেমাংশু দেবনাথের লেখা বিলের ডায়েরি কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। আমারও তো জন্ম মাগো 12ই জানুয়ারি, আমিও তো বিলের মতোই ভাষণ দিতে পারি। তবে কেন চাও না মাগো বিলের মতো হই? কেন শুধু পড়তে বলো সিলেবাসের বই? কেন আমার বিলের মতো খেলাধুলায় মানা? মানুষ হওয়া মানে শুধুই কম্পিউটার জানা? কেন আমায় হতে হবে বিশাল বড় লোক? তোমরা কেন চাও না খোকা শুধুই মানুষ হোক? বিল গেটসের তুলনা দাও বিলের কেন নয়? সবার মতো তোমাদেরও কি গরিব হবার ভয়? মাইনে দিয়ে কিনছো তোমা সফল হবার শিক্ষা। বলতে পারো কোথায় পাবো মানুষ হবার দীক্ষা? আমার হিরো বিল গেটস নয়, আমার হিরো বিলে। আমার ভিতর বাড়ছে নতুন বিবেক তিলে তিলে। তোমরা যারা ছুটবে ছোট ধরতে টাকার ফানুস, তোমরা বড় লোক হয়েও আর আমি না হয় মানুষ। নমস্কার। এবার ধন্যবাদ জ্ঞাপন করবেন পূজনীয় স্বামী মহামৃতানন্দজি মহারাজ, প্রধান শিক্ষক, বড়নগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয় এবং বড়নগর রামকৃষ্ণ মিশন সেন্টিনারি প্রাইমারি স্কুল। রামকৃষ্ণায় নমঃ। আজ 12ই জানুয়ারি। আমাদের প্রত্যেক বছর খুব সুন্দর শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। প্রায় 2000 ছাত্র
এবং সমস্ত অভিভাবকেরা অংশগ্রহণ করে। তো এই অতিমারির জন্য বেলুড় মঠ কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে এবং সরকারি যে বিধি আছে, কোভিড অতিমারির জন্য যে বিধি আছে, সেগুলোকে সম্মান জানিয়ে এবং ঠাকুরমা স্বামীজির চরণে সকলের কল্যাণ কামনা করছি আমরা। আর সেই জন্য এই এত সতর্কতার মধ্যে খুব কম সংখ্যক ছাত্র এবং অভিভাবক এবং মাস্টারমশাই সবাইকে ডাকাও যায়নি। অনেকে অভিমান করেছেন সবাইকে ডাকা যায়নি বলে, তার জন্য আমরা আশ্রমের তরফ থেকে সকলের কাছে ক্ষমা চাইছি। আগামী বছর আশা করছি ঠাকুরমা স্বামীজির কৃপায় সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এখন স্বাভাবিক নেই, সেই জন্য সবার কাছে প্রার্থনা করছি সরকারি যে বিধি আছে ওগুলো কিন্তু মানবেন। কোন একটা অনুষ্ঠানে এসেই একটু দূরত্ব বিধি এগুলো একটু মানবেন। বারবার করে সরকারি তরফ থেকে, প্রশাসনিক তরফ থেকে বলা হচ্ছে, এগুলো মানবেন। আর স্বামীজি তো আমাদের অন্তরেই আছেন। প্রত্যেকটা দিন আমরা স্বামীজিকে স্মরণ করি। রামকৃষ্ণ মিশনের সাথে বা এই রামকৃষ্ণ পরিবারের সাথে যারা আমরা যুক্ত, তারা প্রত্যেক দিনই স্বামীজির বাণী, স্বামীজির চিন্তা এই নিয়েই বেঁচে থাকি। তো আমাদের এটা একটা বিশেষ দিন, জন্মদিনটা একটা বিশেষ দিন, সেই জন্য তাকে স্মরণ করছি। শুধু আমরা নয়, সারা ভারতবর্ষ তাকে স্মরণ করছে, সারা বিশ্ব তাকে স্মরণ করছে। পৃথিবী জুড়ে কিন্তু এই স্বামীজির স্মরণ সভা চলছে। এবং এই বছরে অতিমারির কারণে অনলাইনের মাধ্যমে ভার্চুয়াল ভাবে বিভিন্ন জায়গাতে স্বামীজির উপর প্রোগ্রাম হচ্ছে। আজ দিনভর প্রোগ্রাম হচ্ছে। আমাদেরও, আমরা 8 তারিখে একটা প্রোগ্রাম রেকর্ডিং করেছিলাম। সমস্ত অভিভাবকদের বলছি ওটা দেখবেন। প্রাণারাম চ্যানেল বলে একটা চ্যানেল আছে, সেখানে লিঙ্ক দেওয়া আছে। সেই চ্যানেলে সুন্দর করে প্রোগ্রাম রেকর্ডিং করা হয়েছে। তারপরে আমাদের যে হাই স্কুলের যে ব্লগ, হাই স্কুলের যে আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানেও দেবাংশু স্যার আপলোড করেছে। আজকে 7টা থেকেই সেটা দেখা যাচ্ছে। হাই স্কুলেও দেওয়া আছে, প্রাইমারি স্কুলে দেওয়া হয়নি, আমি একটু পরে দিয়ে দেবো প্রাইমারি স্কুলেও। হাই স্কুলে, প্রাইমারি স্কুলে সব জায়গাতে স্বামীজির স্মরণ মনন হচ্ছে। তো এগুলো আমরা সবসময় করতে হবে আমাদের। এগুলো স্বামীজি ছাড়া কোনো আদর্শ নেই, তো সেই ধরনের কোনো আদর্শ নেই আমাদের কাছে। স্বামীজি আমাদের কাছে সবকিছু। আর আজকের এই অনুষ্ঠানে যারা এসছো তোমরা, ছাত্ররা আর সমস্ত মাস্টারমশাই, সবাইকে অভিনন্দন জানাই, সবাইকে ধন্যবাদ জানাই আশ্রমের তরফ থেকে। আর ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি সকলে যাতে ভালো থাকে। আগামী বছর আমরা যেন আমাদের অন্যান্য বছরে যেরকম আমরা শোভাযাত্রা করে কাশীপুর পর্যন্ত যাই, সেগুলো যেন করতে পারি। আর কত স্বামীজি সাজে, মনে পড়ছে না সেগুলো? কত স্বামীজি সাজে, ঠাকুর সাজে, নিবেদিতা সাজে, সেইগুলো সুন্দর সুন্দর ছবিগুলো আমরা কিন্তু আজকে মিস করছি। আমার একটা ইচ্ছে ছিল, তারপর আর করলাম না, শর্ট নোটিশের মধ্যে আর করা হলো না। ঠিক আছে, সবার কাছে ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি সকলে সর্বাঙ্গীন কল্যাণ হোক, সকলে ভালো থাকুক। সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়। সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়। আহ্বানে তার আপনা বলিয়া কত মহারতি
जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी विवेकानंद की जय। जय स्वामी विवेकानंद की जय। जय स्वामी विवेकानंद की जय। যুব দিবস की আজকের এই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত। ধন্যবাদ সকলকে। সপ্ত সিন্ধু মন্দ্রিত করি বার্তা বহিছে দিক পবন। সপ্ত সিন্ধু মন্দ্রিত করি বার্তা বহিছে দিক পবন। দেবতা তেজি ওঠো জাগে ওহি বিশ্বজন। ওহি বিশ্বজন। ওহি বিশ্বজন। ওহি বিশ্বজন। সপ্ত সিন্ধু মন্দ্রিত করি বার্তা বহিছে দিক পবন। সপ্ত সিন্ধু মন্দ্রিত করি বার্তা বহিছে দিক পবন। দেবতা তেজি ওঠো জাগ ওহি বিশ্বজন। ওহি বিশ্বজন। ওহি বিশ্বজন। ওহি বিশ্বজন। হে চির আনন্দ। হে চির আনন্দ। হে চির আনন্দ। সোনালি চির সত্য জ্যোতির্ময়াত্ম তত্ত্ব। হে চির আনন্দ। হে চির আনন্দ। হে বিবেকানন্দ। সোনালি চির সত্য জ্যোতির্ময়াত্ম তত্ত্ব। অরুণ প্রভায় ওই দেখা যায় নবযুগের উদ্বোধন। অরুণ প্রভায় ওই দেখা যায় নবযুগের উদ্বোধন। ওহি বিশ্বজন। ওহি বিশ্বজন। ওহি বিশ্বজন। ওহি বিশ্বজন। সপ্ত সিন্ধু মন্দ্রিত করি বার্তা বহিছে দিক পবন। সপ্ত সিন্ধু মন্দ্রিত করি বার্তা বহিছে দিক পবন। দেবতা তেজি ওঠো জাগে ওহি বিশ্বজন। ওহি বিশ্বজন। ওহি বিশ্বজন। ওহি বিশ্বজন।
বার্তা বইছে দিক পবন, দেবতা তেজি উঠো জাগে ওহে বিশ্বজান।